হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে বা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম। এখানে আমি এই ভিডিওটা 3-4 দিন আগে করেছিলাম। কিছু ছবি ছিল যেগুলো প্রিন্ট আউট করিয়েছিলাম। এই ছবিগুলো ছিল A4 সাইজ, আর এটারই ফ্রেম কিনে এনেছিলাম। ফ্রেমগুলোই ঘরেই বাঁধছিলাম আর কি, ছবিগুলো বাঁধাচ্ছিলাম, তো সেটাই ভিডিও করেছিলাম। আর এই যে দেখো ফ্রেমটা একটু বড় হয়ে গেছে, আর ছবিটা একটু ছবির কাগজটা ঠিক আছে, A4 সাইজই আছে, কিন্তু যে ছবিটা আছে কাগজটা A4 সাইজ আছে, কিন্তু ছবিটা একটু ছোট হয়ে গেছে। তো সাইড থেকে কাগজটা দেখা যাচ্ছিলো, ইয়েটা হোয়াইট যে ইয়েটা সেটা দেখা যাচ্ছিলো। তাই সাইডে আমি কি করেছি, ওই যে রঙিন যে সেলো টেপগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি, যাতে কাগজটা, সাদা কাগজটা না দেখায়। তারপরে এটা ফ্রেমটা বাঁধছিলাম। তারপরে দেখো এখানে আরেকটা ছবি ছিল, যেটা ছবিটাই অ্যাকচুয়ালি ছোট ছিল, আর ছবিতে সেরকম বাড়তি কাগজ ছিল না যে কাগজটার উপরেই আমরা সেলোটেপটা দেবো, তাই এখানে কাচের উপরেই সেলোটেপটা দিতে হচ্ছিল। তাছাড়া তো ফাঁকা জায়গাটা ঢাকতে পারবো না, তাই সেরকম কিছু জোগাড় করে নিতে হয় মাঝে মধ্যে। সব কিছু তো আর মনের মতো হয় না, মাঝে মধ্যে সব কিছু নিজের মতো করে ঠিক করে নিতে হয়। তো সেটাই করছিলাম আর কি। কাজটা যেহেতু ওখানে বাড়তি কাগজ ছিল না, বাড়তি কাগজ থাকলে ওই কাগজটার উপরে সেলোটেপটা দেওয়া হতো, কিন্তু ছিল না, তাই কাচের উপরে দেওয়া হচ্ছিলো। এবং এই ছবিটাই বাঁধানোর জন্য, এই ছবিটা একটু ছোট ছিল এবং এই ছবিটা লম্বালম্বিভাবে একটু বড় ছিল, তাই সাইড থেকে কাটতে হচ্ছিলো, এবং সাইড থেকে ছবিটা একটু ছোট ছিল, তাই কাচের উপরে সেলোটেপটা দিয়ে সেটাকে কভার করতে হলো। আমি ভেবেছিলাম ছবি বাঁধানোর থেকে ছবি টাঙানো পর্যন্ত আমি সব ক্লিপগুলো নেব, তাই নিয়েছিলাম 2-3 দিন ধরে, কারণ একদিনে ছবিগুলো বাঁধানো কমপ্লিট হয়েছিল এবং পরের 2 দিন পরে আমার ছবিগুলো টাঙানো কমপ্লিট হয়েছিল। তাই ভিডিওগুলো করে রাখা ছিল গ্যালারিতে, আজ এডিট করে আপলোড করার সময় হয়েছে, তাই করছি। আচ্ছা, তোমাদের যখন এরকম কোনো সমস্যা হয় তখন তোমরা কিভাবে সেটাকে ওভারকাম করো? ফটোর ক্ষেত্রে বলছি না, যে কোনো সমস্যার ক্ষেত্রে বলছি। যাই হোক, ছবি বানানো তো কমপ্লিট, এবার দেখে নাও ছবিগুলো কেমন দেখাচ্ছে। এরপরে কিন্তু ড্রিলিং করে ছবিগুলো টাঙানোর পালা। এই যে ড্রিলিং হয়ে গেছে, একটা ছবি টাঙিয়েও নিয়েছি আমরা, তারপরে বাকিগুলো টাঙাচ্ছিলাম। লাইটের অসুবিধার জন্য হয়তো ভিডিওটা একটু ডাল লাগতে পারে, কারণ সত্যি লাইটের অভাব কিন্তু আছে, যেহেতু আমার কাছে রিং লাইট এখনও নেই। ছবিগুলো 3টে একসাথে দিইনি, কারণ আমাদের বেবির ছবিটা একটু আলাদাই রেখেছি, কারণ ওখানে আরও কয়েকটা ছবি ওর বাঁধানোর আছে, তাই ওর ছবিটা একটু আলাদা রেখেছি, আর আমাদের দুজনের এখানে ছবিটা একটু আলাদা রেখেছি, কারণ পাশাপাশি আরও অনেক ছবি হবে, তাই একটু করে করার সব কিছুই ইচ্ছা আছে। এরপর পুরো দেওয়ালগুলো তোমরা দেখে বলো কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে রুমটা। তাহলে এখন বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।